নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি বেলের শরবত। জানি এই রেসিপিটি সবাই যে যার পছন্দ মতো বানিয়ে নেয়। আমি এই রেসিপিটি যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এভাবে যদি একবার বানিয়ে খাও, দেখবে খেতে অসাধারণ হবে। বেলের শরবত যেমন পেট ঠান্ডা রাখে, তেমনি অনেকটা সময় পর্যন্ত পেট ভরা থাকে। প্রচণ্ড গরমে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা পাকা বেল নিয়েছি, আর এরই সঙ্গে অন্য আরেকটা বাটিতে নিয়েছি 2-3 টুকরো মিছরি। বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে মিষ্টিগুলোকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। এই রেসিপিটি বানাতে কিন্তু আমি চিনির ব্যবহার করিনি, তাই ডায়াবেটিক পেশেন্টরা আরামে খেতে পারবে। এবার বেলটাকে এভাবে ফাটিয়ে নিচ্ছি। নারকেলের মতো করে এভাবে মাঝখানে টোকা দিয়ে যদি বেলটা ফাটিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভেতরের শাঁসটা তুলে আনা যায়। এবার একটা চামচের সাহায্যে ভেতরের পাল্পগুলোকে এভাবে বের করে নিচ্ছি। বেলের শরবত বানানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেলটা খুব সুন্দর পাকা হয়। পাকা হলে খুব সুন্দর গন্ধ বেরোবে, আর সেই বেলের শরবত খেতেও ভালো লাগবে। এবার সম্পূর্ণ বেলের শাঁসটাকে এভাবে জল দিয়ে আধ ঘন্টা মতো মিষ্টির সঙ্গে ভিজিয়ে রাখছি। এতে করে মিষ্টিটা খুব সুন্দরভাবে জলের সঙ্গে গুলে যাবে, আর বেলটাও নরম হয়ে যাবে। দুটো মালাই থেকে এক্সট্রা বেলের পাল্পগুলো এভাবে তুলে জলে দিয়ে দিচ্ছি। তাছাড়াও কিন্তু এই পাল্পগুলো এমনিতেও খেতে ভালো লাগে। বাইরে টেম্পারেচার যে হারে বেড়েছে, তাতে করে কিন্তু নিয়মিত বেলের শরবত খাওয়া উচিত। যাই হোক, আধ ঘন্টা বা 45 মিনিট মতো এগুলোকে ভিজিয়ে রাখছি। আধ ঘন্টা পর এবার এগুলোকে রেডি করে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, যদিও তলানিতে একটুখানি টুকরো রয়েছে, সেটাও গলে যাবে। বেলটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এর থেকে এভাবে আলতো করে চটকে চটকে বীজগুলোকে বের করে নিচ্ছি। বেলটা ফাটিয়ে নেবার পরই বীজ বের করে নেওয়া কিন্তু একটু কষ্টকর ব্যাপার, কারণ বীজের সঙ্গে থাকে প্রচণ্ড জোরালো আঠা। এভাবে জল দিয়ে ভিজিয়ে রাখলে বীজগুলো কিন্তু অনায়াসেই বেল থেকে তুলে নেওয়া যায়। আর বেলের শরবত বানানোর সময় সেই আঠা যদি মুখে পড়ে, খেতে কিন্তু খুব খারাপ লাগে। তাই একটু সময় নিয়ে বীজগুলোকে বের করে দিতে হবে। বীজগুলো ফেলে দেওয়ার পর পাল্পের সঙ্গে লেগে থাকা ছিবড়েগুলোকেও এভাবে চেপে চেপে বাদ দিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে বেলের সমস্ত রসটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে বের করে নেওয়া হয়ে গেছে। এবার এই শরবতে যাতে খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়, তার জন্য একটা গন্ধরাজ লেবু এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এর সঙ্গে কিন্তু অবশ্যই পুদিনা পাতাও ব্যবহার করা যাবে। লেবুটা কেটে নেবার পর এখানে একটা মাটির হাঁড়িতে সমস্ত লেবুর স্লাইসগুলোকে দিয়ে দিলাম। এবার এতে একটা স্ট্রেনার বসিয়ে বেলের শরবতটা এভাবে ছেঁকে নিচ্ছি। যাতে শরবতটা বানিয়ে নেবার পর এক্সট্রা কোনো ছিবড়ে না থাকে, মুখে পড়লে খুব বাজে লাগবে, সেজন্য এটা এভাবে ছেঁকে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে চামচ দিয়ে চেপে চেপে রসটা বের করে নেবার পর সম্পূর্ণ মিষ্টির জলটা এতে ঢেলে দিয়ে আবারও ছেঁকে নিচ্ছি। আমি এখানে মিষ্টির ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু অনায়াসেই চিনি ব্যবহার করতে পারো। আর চিনি বা মিষ্টি দুটোর কোনোটাই যদি পছন্দ না হয়, বেল যদি খুব পাকা হয়, তাহলে কিন্তু কোনোটাই না দিলেও চলবে। বেলের রস আর মিষ্টির জলটা এখানে মিশিয়ে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। এখানেই কিন্তু শেষ নয়। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম কয়েক টুকরো আইস কিউব, সঙ্গে দিচ্ছি কিছুটা পরিমাণ বিট নুন, আর এর মধ্যে চটকদার একটা টেস্ট বাড়ানোর জন্য মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ চাট মশলা গুঁড়ো। এবার এখানে বেলের শরবতটা আমার একদম রেডি। এবার হালকা একটু এভাবে নাড়াচাড়া করে গ্লাসে সার্ভ করে নেব। গন্ধরাজ লেবু না থাকলেও পাতিলেবু আর পুদিনা পাতা দিয়েও কিন্তু এই শরবতটার স্বাদ বাড়ানো যায়। যাই হোক, দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা বেলের শরবত রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।